হরে কৃষ্ণা। আপনারা কি জানেন ভক্তের কাছে ভগবান সরল হয়ে থাকেন, সহজ হয়ে থাকেন। তিনি ভক্তের কাছে শক্তিশালী প্রকাশ করেন না যে আমি কত শক্তিশালী। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের পিতা বটে, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক বটে, তিনি পরমেশ্বর ভগবান বটে, কিন্তু ভক্তের কাছে সরল হয়ে যান, ভক্তের কাছে দীন হয়ে যান। কেন জানেন? কারণ মায়ের কাছে সন্তান যেমন সন্তানই থাকে। সন্তান যতই বড় ডাক্তার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে যত বড়ই পদ লাভ করুন না কেন, যখন সে মায়ের কাছে আসে তখন মায়ের চোখে সে সন্তানই থাকে। ভগবানও তেমনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক হতে পারে, স্বয়ং ভগবান হতে পারে, কিন্তু ভগবানের ভগবত্বতা দেখান না ভক্তের কাছে। ভক্তের কাছে সবসময় মাথা নত হয়ে ভক্তের ভাব যা যেভাবে ভগবানকে ভালোবাসে, ভক্তের কাছে সেই রূপেই ভগবান ধরা দেন। কেউ সন্তান রূপে ভালোবাসছে, কেউ বন্ধু রূপে ভালোবাসছে, কেউ দাদা ভাই যে কোনো সম্বন্ধে ভালোবাসছে, ভগবান সেই রূপে ভগবানকে ধরা দেন। আর সেই রূপে ভগবান ভক্তের কাছে এসে উপস্থিত হয়ে যান। আজকে জানেন, কলিযুগের এক ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। ভগবান ভক্তের কাছেও শাসন বকুনি খেতে প্রস্তুত থাকে, শাসন বকুনি খেতেও প্রস্তুত থাকে। একদিনকার ঘটনা, আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন বুঝতে পারবেন। বৃন্দাবনে আমরা যে বিহারীজিকে দর্শন করতে যাই, রাধা বল্লভকে দর্শন করতে যাই, রাধা রমনকে দর্শন করতে চাই, এই সাক্ষাৎ কোনো প্রতিষ্ঠিত বিজ্ঞ না, এ সাক্ষাৎ প্রকট হয়েছে। তা একবার রাধারমন মন্দিরে এক গোসাইজি, তিনি শৃঙ্গার করাতেন, প্রত্যেক দিন শৃঙ্গার করাতেন রাধারমনকে। আর জানেন, সাক্ষাৎ রাধারমন সচল রূপে সে ভক্তের সাথে লীলা করতেন। একদিনকার ঘটনা, সেই গোসাইজি শৃঙ্গার করাচ্ছিলেন। তো গোসাইজির একটি বিশেষ তার মনের মতন একটা শৃঙ্গার রাধারমনের জন্য নিজের হাতে বানিয়েছিলেন, যে আজকে রাধারমনকে এই আভূষণ পরাবো, এই বস্ত্র পরিধান করাবো, রাধারমনকে খুব সুন্দর লাগবে। কিন্তু রাধারমনলাল পরতেই চাইছিলেন না। যত বস্ত্র এসেছিলেন সবাই সব কিছু ধারণ করছিলেন, কিন্তু ওনার হাতের তৈরি সেই বস্ত্র আভূষণ ধারণ করছিলেন না। পাশের একজন গোসাইজি বললেন, আরে ভাইয়া, अरे क्या कर रहे हो, दूसरे वस्त्र पहना दो, वो बाद में पहनाओगे। গোসাইজি রেগে গেলেন, আরে আমার বস্ত্র আমি নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছি, আমি রাধারমনকে পরাবো বলে? রাধারমনকে পরতেই হবে এই বস্ত্র, অন্য কোনো বস্ত্র পরবে না, এই বস্ত্রই পরতে হবে ওকে। দেখুন ভক্তের ভাব, দেখুন কলিযুগে রাধারমনলাল মন্দিরে এমন ঘটনা। সেই গোসাইজি তো তার অধিকার দেখুন, যখন কোনো ভগবানের প্রতি যখন ভাব প্রকট হয়ে যায়, যখন কোনো সম্বন্ধ যুক্ত হয়ে যায়, তখন ভগবানের প্রতি অধিকারও ফলায়। এ প্রেমের অধিকার। সেই জন্য সেই গোসাইজি অধিকার ফলাচ্ছিলেন যে আমার হাতের বস্ত্র কেন রাধারমন পড়বে না। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, রাধারমনলাল পড়তেই চাইছে না। কখনো কোমর থেকে নিচে ছোট হয়ে যাচ্ছে, কখনো গায়ের সঙ্গে সেট হচ্ছে না। আশ্চর্য ব্যাপার, কিছুতেই রাধারমনলাল পড়তে চাইছে না। ব্যাস, গোসাইজি রেগে মেগে বকুনি দেওয়া শুরু করলেন, শাসন করা শুরু করলেন। আচ্ছা, তুমি পড়বে না আমার হাতে? তুমি কি চাও না যে এই বস্ত্র তুমি পরিধান করতে? ঠিক আছে, যদি তুমি না চাও তাহলে তোমাকে এরকম নঙ্গ অবস্থায় রেখে দেবো। আর দেখো, বাইরে সবাই দর্শন করার জন্য তোমার জন্য লালায়িত হয়ে আছে, তোমাকে দর্শন করার জন্য প্রস্তুত হয়ে আছে, এক ঝলক দর্শন করার জন্য। আরে এই শুধু নঙ্গ অবস্থা তোমাকে যদি দেখে তাহলে তোমার সম্মান থাকবে তো? ঠিক আছে, তোমার যদি এটাই চাই তাহলে নঙ্গ অবস্থায় তোমাকে দর্শন করাবো, চলো। ব্যাস, যেই না মন্দির থেকে বেরিয়ে এসে পর্দা খুলবে, রাধারমন সঙ্গে সঙ্গে পড়াতে লাগেনি, সঙ্গে সঙ্গে নিজে আপনি সেই বস্ত্র পরিধান করে নিয়েছে। একদম গোসাইজির চোখের সামনে সেই গোসাইজির নেত্র সজল হয়ে গেল। আহা হা হা, এইবার লালা আমার কথা শুনেছে। একদম সচক্ষে নিজের হাতে হাতও লাগাতে হয়নি, এতক্ষণ ধরে বস্ত্র পরানোর চেষ্টা করছিল রাধারমনলালকে নিজের হাত দিয়ে, কিন্তু তখন আর হাত লাগাতে পারেনি। এত বকুনি দিলেন, এত শাসন করলেন, ব্যাস সাক্ষাৎ চোখের সামনে অটোমেটিক বস্ত্র পরিধান করে নিলেন। ব্যাস, পাশের গোসাইজি বললেন, আহা দেখো দেখো, একদম এত বকুনি দিয়েছ, আরে এ তো
এ তো ব্রহ্মাণ্ডের মালিক পিতা, আমাদের লালা। আরে তোমার বকুনিতে রাধারমণ নিজেই বস্ত্র পরিধান করেছে। আরে একবার যদি এর মাথা গরম হয়ে যায় তখন ব্রহ্মাণ্ড ওলট পালট হয়ে যাবে। আরে বড় বড় খুব সুন্দর সুন্দর ভোগ লাগাও, সুন্দর রাধারমণকে আজকে ভোগ লাগাও, যাতে রাধারমণ মাথা একটু ঠান্ডা হয়ে যায়। কারণ তার মন দুঃখী হয়ে আছে না, কারণ সে ভক্ত তাকে বকুনি দিয়েছে। ছোট্ট সে লালা, হ্যাঁ না, ছোট্ট লালা যখন কোনো বাচ্চাকে বকবেন তখন বাচ্চা কি করে? একটু ভয় পায়, কষ্ট পায়, কেউ বললে দুঃখ পেয়ে যায়, অভিমান হয়ে যায় যে আমাকে বকলো। ভগবান ভক্তের কাছে এরকমই লীলা করে থাকে। অভিমান হলো, কষ্ট হলো, দুঃখ পেল, আবার আনন্দ লাভ করলো। প্রেমেতে এইরকমই হয়। তাই খুব সুন্দর সুন্দর বড় বড় একদম ক্ষীরের লাড্ডু আরো বিভিন্ন রকম প্রস্তুত করলেন, বিভিন্ন ভোগ সামগ্রী, আর রাধা রমলালকে প্রস্তুত করালেন। দেখেন, এই কলিকালের সত্য ঘটনা, এই কোনো বানানো কাহিনী নয়। আপনারা যাবেন, ভাব বুঝতে পারবেন যে সাক্ষাৎ রাধা রমলাল। একবার চোখের দিকে তাকাবেন, যদি তার কৃপা হয়ে যায়, তার দৃষ্টি যদি একবার পড়ে যায়, তাহলে সেখান থেকে নড়তে পারবে না। সে সেখানেই আবিষ্ট হয়ে মূর্ছিত মোহিত হয়ে যাবে, মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। এই হেন ভগবান। তাই ভগবানকে আপনা ভাবুন, আপনা, যে ও আমার পুত্র, ও আমার সখা, ও আমার বন্ধু, ও আমার প্রিয়তমা, বাস, আর কিছু না। এই সম্বন্ধ রূপে জ্ঞান করুন, তাকে ভালোবাসতে জানুন। ভগবান আপনার সাথেও লীলা করবে, আপনার সাথেও লীলা করবে, আপনার সাথে কথা বলবে, আপনাকে আনন্দ প্রদান করবে। যা জগৎ সংসার দিতে পারবে না, এই আনন্দ তা আপনাকে প্রদান করবে। আপনাকে ছেড়ে কখনো যাবে না। আপনি যদি কষ্টে থাকেন, সে আগে ছুটে আসবে। আহা, আমার ভক্তের কষ্ট হচ্ছে, আগে ছুটে এসে আগে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। জানেন না সে কতটা করুণাময়, কতটা করুণাময়। কেমন লাগলো এই লীলা কথা? জাস্ট এই সত্য ঘটনা, এই ভিডিওটা শেয়ার করুন, সবাইকে জানান এই লীলা, যে আজও পর্যন্ত কলিকালে ভগবান ভক্তের সাথে এহেন লীলা করে থাকেন, এহেন লীলা করে থাকেন। সবাই লীলা কথাটিকে শেয়ার করবেন, কমেন্টে লিখবেন, জয় জয় শ্রী শ্রী রাধা রমন লাল কি জয় হো। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। হরে কৃষ্ণ।